সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয় এবং সকালে উঠে দেখি পিছনে পুকুর পাড়ের অবস্থা খুবই খারাপ। কলা গাছগুলো ভেঙে পড়ে গেছে এবং সেই সাথে নেট এবং খুঁটিগুলো ভেঙে পড়ে গেছে। তাই তো আমার সহযোদ্ধা সিদ্দিক ভাইকে কল দিয়ে চলে আসার জন্য আমাদের বাড়িতে, কারণ সিদ্দিক ভাই ছাড়া এই মহাযজ্ঞ আমার একার পক্ষে মেরামত করা ইম্পসিবল। গত বছরে নতুন নতুন নেটটা দিছি, এই নেটটা ছিড়িয়েছে। কি শেষে এ গরু বকরি লোকে বলে কি শুনছেন, ঝড়ের কারণে নেট ছিঁড়ে গেছে। সে বলতেছে গরু ছাগলে নাকি ছিঁড়ে ফেলছে। তাকে ক্যামেরার সামনে কথা বলার জন্য রিকোয়েস্ট করাতে সে উল্টাপাল্টা বলতেছে। যাই হোক, সিদ্দিক ভাইকে বললাম আপনি চলিয়ে যখন এসেছেন শুধু নেট মেরামত করলেই হবে না, আমরা পুকুর পাড়টাও পরিষ্কার করে নেব। যেহেতু কিছুদিন পরে প্রচুর বৃষ্টি হবে এবং মাছের পোনা ছাড়ার সময় চলে আসবে। পুকুরের পাড় যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে ধুরা সাপের আক্রমণ ঘটতে পারে। সেক্ষেত্রে পোনা ছেড়ে কোনো লাভ নাই, পোনা চলে যাবে ধুরা সাপের পেটে। সেই সাথে দেখুন কি সুন্দর করে সিদ্দিক ভাই আমার হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দিচ্ছে এবং হাঁসগুলো অনেক সুন্দর ড্রাইভ করে জলে নেমে পড়ছে। আমাদের পুকুর পাড়ে আরো বেশ কিছু কাজ রয়েছে যা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো, তাই সকলের কাছে আবেদন থাকবে আমার আগামী পর্বগুলো দেখার জন্য। ভিডিও বেশি বড় করব না, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।